হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমায়াস কিচেন থেকে সুমায়া বলছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো খাসির মাংসের কারি রেসিপি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই রেসিপিটি। এখানে আমি 2 কেজি খাসির মাংস নিয়েছি, রেগুলার কাট করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি, 7-8টি গরম মশলা নিয়েছি, চিড়ে নিয়েছি, 2 পিস বড় সাইজের দারুচিনি ভেঙে নিয়েছি, 3টা তেজপাতা নিয়েছি, 4 পিস শুকনো মরিচ নিয়েছি, 1 চা চামচ গোটা গোলমরিচ নিয়েছি, 2 পিস বড় এলাচ নিয়েছি, 1 চা চামচ লবঙ্গ নিয়েছি। এখন আমি মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো মরিচগুলো আমি চিড়ে দিয়ে দিচ্ছি। এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিব। দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাংস মাখিয়ে নিয়েছি। এখন আমি মাংস 30 মিনিটের জন্য ম্যারিনেট করে নিব। 30 মিনিট মাংস ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যানে আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে এসেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিট আমি চুলা হাই হিটে রেখে রান্না করে নিব। পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে আমি ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে মাংস নেড়ে দিব, তা না হলে মাংস নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। মাংসটা এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি 4 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 25 মিনিটের জন্য। এই 25 মিনিটের মধ্যে মাংস সেদ্ধ হয়ে যাবে। এই 25 মিনিটের মধ্যে আমি মাংস বারবার নেড়ে দিব। পঁচিশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে দিচ্ছি। এখন আমি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে মাংসের ঝোলটা টেনে নিবে। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের চুলা অফ করে মাংসটা সার্ভ করে নিব। ব্যাস, রেডি হয়ে গেল খাসির মাংসের কারি। আপনারাও ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।